ঘূর্ণিঝড় রেমালের প্রভাব বিভিন্ন জেলাতেই পড়েছে। সাগরদ্বীপ থেকে শুরু করে কাকদ্বীপ, ঝড়খালি, সুন্দরবন এলাকারও বিস্তীর্ণ অংশে রেমালের প্রভাব কিন্তু পড়েছে। কিন্তু এই রেমালের প্রভাবে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত আরো কিছুদিন চলবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 3 থেকে 4 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনাদের এই মুহূর্তে দিয়ে রাখি একটা হিন্ট। কলকাতায় 3 থেকে 4 দিন বৃষ্টিপাত কিন্তু চলবে, অব্যাহত থাকবে, কিন্তু তাতে করে তাপমাত্রার হেরফের কিন্তু একেবারেই হবে না। আরও একটা হিন্ট বা আরও একটা বার্তা আপনাদের এই মুহূর্তে দিয়ে রাখতে চাইবো। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব অর্থাৎ নিম্নচাপের জেরে আগামী 3 থেকে 4 দিন যেমন কলকাতায় বৃষ্টিপাত হবে, এর পাশাপাশি অস্বস্তিও কিন্তু ততটাই বাড়বে। কারণ এই বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা কিন্তু কোনোভাবেই পরিবর্তিত হচ্ছে না, উল্টে তাপমাত্রা আরও 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে আজকের সকাল থেকে আবহাওয়াটা কি থাকবে শহরের, সেই বিষয়ে আপনাদের একটা হিন্ট দিয়ে রাখি। শহরের আকাশ অর্থাৎ কলকাতার আকাশ সকাল থেকে রয়েছে আংশিক মেঘলা, অর্থাৎ বেলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতা এবং তার সংলগ্ন আশেপাশের অঞ্চলে। আজকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আরও একটা হিন্ট আপনাদের দিয়ে রাখবো, সর্বনিম্ন তাপমাত্রা কত রয়েছে? সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং যেমনটাই দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে, দক্ষিণবঙ্গের মানুষের জন্য কিন্তু খুব একটা সেটা সুখকর নয়। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির জন্য গরমটা কিন্তু বাড়বে, অস্বস্তি আরও বাড়বে। তবে বর্ষা কবে বঙ্গে প্রবেশ করবে সেই বিষয়ে কিন্তু কোনো সম্যক ধারণা বা নিশ্চিত ধারণা এই মুহূর্তে দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব বিভিন্ন জেলাতেই পড়েছে। সাগরদ্বীপ থেকে শুরু করে কাকদ্বীপ, ঝড়খালি, সুন্দরবন এলাকারও বিস্তীর্ণ অংশে রেমালের প্রভাব কিন্তু পড়েছে। কিন্তু এই রেমালের প্রভাবে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত আরো কিছুদিন চলবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 3 থেকে 4 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনাদের এই মুহূর্তে দিয়ে রাখি একটা হিন্ট। কলকাতায় 3 থেকে 4 দিন বৃষ্টিপাত কিন্তু চলবে, অব্যাহত থাকবে, কিন্তু তাতে করে তাপমাত্রার হেরফের কিন্তু একেবারেই হবে না। আরও একটা হিন্ট বা আরও একটা বার্তা আপনাদের এই মুহূর্তে দিয়ে রাখতে চাইবো। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব অর্থাৎ নিম্নচাপের জেরে আগামী 3 থেকে 4 দিন যেমন কলকাতায় বৃষ্টিপাত হবে, এর পাশাপাশি অস্বস্তিও কিন্তু ততটাই বাড়বে। কারণ এই বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা কিন্তু কোনোভাবেই পরিবর্তিত হচ্ছে না, উল্টে তাপমাত্রা আরও 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে আজকের সকাল থেকে আবহাওয়াটা কি থাকবে শহরের, সেই বিষয়ে আপনাদের একটা হিন্ট দিয়ে রাখি। শহরের আকাশ অর্থাৎ কলকাতার আকাশ সকাল থেকে রয়েছে আংশিক মেঘলা, অর্থাৎ বেলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতা এবং তার সংলগ্ন আশেপাশের অঞ্চলে। আজকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আরও একটা হিন্ট আপনাদের দিয়ে রাখবো, সর্বনিম্ন তাপমাত্রা কত রয়েছে? সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং যেমনটাই দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে, দক্ষিণবঙ্গের মানুষের জন্য কিন্তু খুব একটা সেটা সুখকর নয়। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির জন্য গরমটা কিন্তু বাড়বে, অস্বস্তি আরও বাড়বে। তবে বর্ষা কবে বঙ্গে প্রবেশ করবে সেই বিষয়ে কিন্তু কোনো সম্যক ধারণা বা নিশ্চিত ধারণা এই মুহূর্তে দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব বিভিন্ন জেলাতেই পড়েছে। সাগরদ্বীপ থেকে শুরু করে কাকদ্বীপ, ঝড়খালি, সুন্দরবন এলাকারও বিস্তীর্ণ অংশে রেমালের প্রভাব কিন্তু পড়েছে। কিন্তু এই রেমালের প্রভাবে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত আরো কিছুদিন চলবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 3 থেকে 4 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আপনাদের এই মুহূর্তে দিয়ে রাখি একটা হিন্ট। কলকাতায় 3 থেকে 4 দিন বৃষ্টিপাত কিন্তু চলবে, অব্যাহত থাকবে, কিন্তু তাতে করে তাপমাত্রার হেরফের কিন্তু একেবারেই হবে না। আরও একটা হিন্ট বা আরও একটা বার্তা আপনাদের এই মুহূর্তে দিয়ে রাখতে চাইব। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব অর্থাৎ নিম্নচাপের জেরে আগামী 3 থেকে 4 দিন যেমন কলকাতায় বৃষ্টিপাত হবে, এর পাশাপাশি অস্বস্তিও কিন্তু ততটাই বাড়বে। কারণ এই বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা কিন্তু কোনোভাবেই পরিবর্তিত হচ্ছে না, উল্টে তাপমাত্রা আরও 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে আজকের সকাল থেকে আবহাওয়াটা কি থাকবে শহরের, সেই বিষয়ে আপনাদের একটা হিন্ট দিয়ে রাখি। শহরের আকাশ অর্থাৎ কলকাতার আকাশ সকাল থেকে রয়েছে আংশিক মেঘলা, অর্থাৎ বেলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতা এবং তার সংলগ্ন আশেপাশের অঞ্চলে। আজকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আরও একটা হিন্ট আপনাদের দিয়ে রাখবো, সর্বনিম্ন তাপমাত্রা কত রয়েছে? সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং যেমনটাই দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে, দক্ষিণবঙ্গের মানুষের জন্য কিন্তু খুব একটা সেটা সুখকর নয়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির জন্য গরমটা কিন্তু বাড়বে, অস্বস্তি আরও বাড়বে। তবে বর্ষা কবে বঙ্গে প্রবেশ করবে সেই বিষয়ে কিন্তু কোনো সম্যক ধারণা বা নিশ্চিত ধারণা এই মুহূর্তে দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব বিভিন্ন জেলাতেই পড়েছে। সাগরদ্বীপ থেকে শুরু করে কাকদ্বীপ, ঝড়খালি, সুন্দরবন এলাকারও বিস্তীর্ণ অংশে রেমালের প্রভাব কিন্তু পড়েছে। কিন্তু এই রেমালের প্রভাবে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত আরও কিছুদিন চলবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 3 থেকে 4 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনাদের এই মুহূর্তে দিয়ে রাখি একটা হিন্ট। কলকাতায় 3 থেকে 4 দিন বৃষ্টিপাত কিন্তু চলবে, অব্যাহত থাকবে, কিন্তু তাতে করে তাপমাত্রার হেরফের কিন্তু একেবারেই হবে না। আরও একটা হিন্ট বা আরও একটা বার্তা আপনাদের এই মুহূর্তে দিয়ে রাখতে চাইব। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব অর্থাৎ নিম্নচাপের জেরে আগামী 3 থেকে 4 দিন যেমন কলকাতায় বৃষ্টিপাত হবে, এর পাশাপাশি অস্বস্তিও কিন্তু ততটাই বাড়বে। কারণ এই বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা কিন্তু কোনোভাবেই পরিবর্তিত হচ্ছে না, উল্টে তাপমাত্রা আরও 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে আজকের সকাল থেকে আবহাওয়াটা কি থাকবে শহরের, সেই বিষয়ে আপনাদের একটা হিন্ট দিয়ে রাখি। শহরের আকাশ অর্থাৎ কলকাতার আকাশ সকাল থেকে রয়েছে আংশিক মেঘলা, অর্থাৎ বেলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতা এবং তার সংলগ্ন আশেপাশের অঞ্চলে। আজকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আরও একটা হিন্ট আপনাদের দিয়ে রাখবো, সর্বনিম্ন তাপমাত্রা কত রয়েছে? সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং যেমনটাই দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে, দক্ষিণবঙ্গের মানুষের জন্য কিন্তু খুব একটা সেটা সুখকর নয়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির জন্য গরমটা কিন্তু বাড়বে, অস্বস্তি আরও বাড়বে। তবে বর্ষা কবে বঙ্গে প্রবেশ করবে সেই বিষয়ে কিন্তু কোনো সম্যক ধারণা বা নিশ্চিত ধারণা এই মুহূর্তে দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।